জলবায়ু পরিবর্তনের কারণে জৌলুস হারিয়েছে রাশিয়ার চিরচেনা শীত। বছরের শুরুতে হালকা তুষারপাত হলেও জানুয়ারির মাঝামাঝি থেকেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এমনকি স্বাভাবিক চিত্র বদলে নদী এবং হ্রদেও দেখা নেই বরফের। জলবায়ু পরিবর্তনের কারণে চিরচেনা রূপ হারিয়েছে বিভিন্ন দেশের আবহাওয়া। বছরের এই সময়ে ভারী তুষারপাত রাশিয়ার স্বাভাবিক ঘটনা, তবে এবছর সেখানে চিত্র ভিন্ন। বছরের শুরুতে হালকা তুষারপাত হলেও জানুয়ারির মাঝামাঝি থেকে রাশিয়ায় বাড়তে শুরু করেছে তাপমাত্রা। শীতের অভাবে প্রভাব পড়েছে প্রকৃতিতে। মস্কো স্টেট ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনে আগেভাগেই ফুটেছে ৩ প্রজাতির ফুল। সাধারণ সময়ে এই ফুলের মৌসুম শুরু হয় এপ্রিলে। কম তুষারপাতের কারণে আমরা হতাশ, কারণ তুষারপাতের ক্ষেত্রে তুষার কেবল উদ্ভিদের জন্য অন্তরক হিসেবে কাজ করে না, বরং বসন্তে আর্দ্রতার উৎস হিসেবেও কাজ করে। আগামী সপ্তাহে মস্কোতে অস্বাভাবিক উষ্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া বিভাগ বলছে সে সময় তাপমাত্রা হতে পারে ৫ ডিগ্রি সেলসিয়াস, যা বছরের একই সময়ের স্বাভাবিকের চেয়ে ১১ ডিগ্রি বেশি। আমার জন্ম ও বেড়ে ওঠা সোভিয়েত আমলে। আমার কাছে জানুয়ারির স্মৃতি মানে মস্কোতে হাঁটু পর্যন্ত তুষারপাত আর আমাদের আনন্দ নিয়ে আইস স্কি করা, কিন্তু এখন আর তুষারপাত নেই। আবহাওয়ার এমন বৈরী-রূপ প্রভাব ফেলেছে ধর্মীয় ঐতিহ্যেও। জানুয়ারির মাঝামাঝি সময়ে রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টানরা বরফ কেটে গর্ত করে নদী কিংবা হ্রদে ডুব দিয়ে পুণ্য লাভ করেন। তাপমাত্রা বেশি থাকায় অনেক এলাকায় এবছর এই আয়োজন বাতিল করা হয়। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।